ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখলে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এখন সবে ঘুমটা ভেঙেছে কিছুক্ষণ আগে, বাট এখন নামলাম। নেমে এই যে আগে ব্রাশটা আমি হাতে নিয়ে নিয়েছি, আগে ব্রাশ করব আর তারপর চলে যাব অন্যান্য কাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না কোনো কাজ করতে ভালো লাগে না। এখন ব্রাশটা করবো একটু ঘুরে ঘুরে, মানে একটু এদিক দাঁড়াবো, একটু ওদিক দাঁড়াবো, সেদিক দাঁড়াবো, মানে ঘুমের রেস্টটা কাটাবো, তারপর গিয়ে কাজে হাত দেবো। তারপর যে দৌড়ানো শুরু করবো, সেই দৌড়ানো কেউ থামাতে পারবে না, একদম ভনভন ভনভন করে ছুটবো। তো এটাই তো আমাদের লাইফ, তাই না বলো? এখন কিন্তু মোটামুটি 8:10 বেজে গেছে। তো আমার দুই ছেলে তো চলে গেছে অলরেডি মাঠে। মাঠ বলতে ওই আমার যে পাশের যা আছে, মানে মাসুতো যা, তাদের উঠানটা বেশ অনেকটা বড়। তো ওইখানে গিয়ে ওরা একটু খেলে বল টল নিয়ে, তো ওইটাকে ওরা মাঠ বলে। তো দুই ছেলে অনেকক্ষণ আগে ব্রাশাতে নিয়ে চলে গেছে। আর আমি এখন পুরো বিছনাটা ক্লিন করলাম না, পরে এসে করছি। মেয়েকে ব্রাশটা করে নিই, আদার্স কাজগুলো করে নিই যেগুলো দরকার, মানে বাইরের কাজগুলোকে সেরে তারপরে আসবো ঘরের কাজে। তো চলো আমি যাই, কাজগুলো সাথে থাকি, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তো আমার ঘুরে ঘুরে ব্রাশ করা হয়ে গেছে। ওরা দুই ভাই এখনও সেই মাঠেই আছে, আর আমি এই ফাঁকে এসে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আসলেই ওরা বিছানার উপরে উঠে বসে টিভি দেখবে। যাই হোক, ওই জন্য বিছানাটা আগে পরিষ্কার করে দিচ্ছি, তারপর আমি অন্যান্য কাজগুলো সারবো। আর আমি কোনো কাজই করিনি এখনও, মানে ঘরের কাজগুলো আগে করব, তারপর চলে যাব বাইরের কাজগুলো করতে। তো দেখো আমি এখন বিছানাটা ভালো করে ক্লিন করে নেব, তোমরা দেখতে থাকো। বিছানা গুছিয়ে আমি চলে এসেছি, কিন্তু ঘরটারগুলো ঝাড় দিতে, বাসি ঘর ধোয়া সব পড়ে রয়েছে। তো সেজন্য আগে ঘরটা মুছবো। তো তার জন্য আমি কি করছি, আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেবো, তাহলে সুবিধা হবে, মানে ময়লাগুলো সব বেরিয়ে যাবে। তারপর আমি ঝটাপট করে ঘরটা মুছে নেবো। তো সকালবেলা বাসি আজও কিছু, মানে বাসি কাজ বাজও কিছু কম না, প্রচুর কাজ থাকে। তো সেগুলো সাথে সাথেই কিন্তু আমার অর্ধেক বেলা কেটে যায়। তো চলো ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিই, দিয়ে তারপরে জল টল নিয়ে একবারে চলে আসবো মোছা দিতে। আর আজকে আমি হাত দিয়ে মুছবো। তো এই যে দেখো বসে পড়েছি মুছতে। তো সবসময় তো হাত দিয়ে মোছা হয় না, তো বেশিরভাগই লাঠিটা দিয়ে মোছা হয়। তো ওই জন্য আজকে একটুখানি ঘরটা মুছে নিচ্ছি হাত দিয়ে। মাঝে মধ্যে একটু হাত দিয়ে মুছলে কি ঘরটা ভালো ক্লিন হয়, মানে কোনা খামচিগুলো একদম ভালো পরিষ্কার হয়ে যায়। তো চলো আমি ঘরটাগুলো মুছে নিই, তারপরে অন্যান্য কাজগুলো সেরে নেবো, তোমরা দেখতে থাকো।
দেখো আজকে কত কাছাকাছি সব, এগুলো এখন কাচবো, ধোবো, তারপরে যাবো স্নান করতে, অনেক কাজ রয়েছে। আর শীতটা যেহেতু চলে যাচ্ছে, তো শীতের জামা কাপড়গুলো কেচে কেচে তুলতে হবে। তো শীতেরও কিছু নিয়েছি, কিছু রোজেরও জামা কাপড় নিয়ে নিয়েছি। কই আমাকে দেখা যাচ্ছে? ও কিছু খেয়াল করে তুই খাবে। তো আমার এটাই হয়, মানে আমি যখন কাছাকাছি করি একবার একটু বেশি করে ভিজিয়ে নিই, জানি না এটা আমার কেন হয়, মানে হয়ে যায়, ভাবি অল্প কাচবো তো দেখি অনেক জমে যায়। তো এতগুলো জমানো ছিল না, এটা ওটা সেটা ভাবতে ভাবতে অনেকগুলো বেড়ে গেল। আর এখনো অনেক কিছু কাঁচা বাকি, যেহেতু শীতটা চলে যাচ্ছে আর গরমটা পড়ছে, তো শীতের সোয়েটার থেকে মানে কম্বল টুকটাক করে এই জিনিসগুলো আমি অল্প অল্প করে ধুয়ে ধুয়ে জিনিসগুলো তুলে রাখতে হবে। তো তার জন্য দেখো আজকে প্রায় 2 বালতির মতন, মানে জলে কম পড়েছে, আবার দেখো নতুন করে আমি জল দিয়ে সার্ফগুলো আবার জামা কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে নেব। আর কিছুক্ষণ ভিজিয়ে পরে যাব কাচতে। তো দেখো এই যে আটা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে আটাটা মেখে নেবো আর ঝটপট করে কটা রুটি করে ফেলবো। আমি এখনো স্নান করিনি, কারণ স্নান করতে গেলে পুজো দেবো, আর পুজো টুজো দিতে অনেকটা সময় লাগবে। আমি স্নান করে না রান্না করার আসি না, মানে স্নান করে ডাইরেক্ট পুজোটাই আগে, মানে স্নান করার পর আর অন্য কোনো কাজে হাত দিই না। তো বাচ্চাদের খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য আগে জামা কাপড়টা ছেড়ে আগে রুটিটা করে দিচ্ছি। তো দেখো আমার আটা মাখা কমপ্লিট, গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার আমি ঝটপট করে রুটিগুলো করে নেবো। তো এই ফার্স্ট রুটিটা আমি তোদের জন্য করি, মানে প্রথমে রুটিটা করে গরম জল দিয়ে ওর রুটিটা ভিজিয়ে দিই, আর আমাদের রুটিগুলো হতে হতে কিন্তু ওর রুটিটা একবারে মানে নরম হয়ে যায়, তারপরে সেটা মিক্সিতে দুধ দিয়ে ঘেটে ওকে খাইয়ে দিই। তো দেখেছো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আর মানে বসার জন্য ওই ব্রাশটাই যা একটু মানে ঘুরে ঘুরে করি, তারপর থেকে যে সেই শুরু হয়, তারপর চলতেই থাকে একটার পর একটা। আর যেহেতু আমার ঘরে দুটো বাচ্চা, তো বুঝতে পারছো, দুজনের টিফিন আলাদা হয়, দুজনের মানে রুটিটা একসাথে হয়, বাট আর আদার্স সব খাবারই কিন্তু আলাদা। তো সেগুলো করা, শ্বশুর শাশুড়ি রান্না বান্না আছে, নিজেদের রান্না আছে, খাওয়া, পুজো, স্নান সব করতে করতে দিন চলে যায়। তো এই দেখো একদম গরম গরম নরম নরম রুটি রেডি। আমার রুটি কমপ্লিট, আর এই যে তোদের রুটি ভিজিয়ে রেখেছি। তো চলো এবার দুই ছেলেকে খেতে দিয়ে দিই। তো দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি স্নান করে, সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এখন রুটি রেডি হয়ে তারপরে চলে যাবো একবারে ছাদে, আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। তো চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, এবার একটু আমি ক্রিম মেখে নিচ্ছি একটা, এটা একটা মানে লাইট ময়েশ্চার, তো এইটাই আমি একটু মেখে নিচ্ছি। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তো এখন আর এসবের কোনো প্রয়োজন নেই, তো আছে তাই আমি এটা মেখে ফেলছি, মেখে শেষ করে ফেলছি। আর চুলটা আঁচড়িয়ে এবার দেখো সিঁদুর টিঁদুর পরবো, তারপর একটু রেডি হব, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, তারপর চলে যাবো অন্যান্য কাজে। কমপ্লিট। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন চলে যাবো ছাদে, আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো।
তো দেখো অলরেডি আমার এখানে লেপ বালাপোষ সব রোদে দেওয়া ছিল, মানে আমি সকালবেলা এগুলো রোদে দিয়ে গেছিলাম, কারণ এগুলোর তো এখন আর কোনো কাজ নেই, তো ওই জন্য এগুলো তুলে ফেলবো। তার জন্য একটু রোদে দিয়ে ভালো করে এপিট এপিট করে এটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে এবার আমি প্যাকিং করে একবারে তুলে দেবো, আবার নামাবো সামনের বছর। তো এখন যেহেতু গরম গরম পড়েই গেছে আর এগুলো লাগবে না, তো সেই জন্যই সকালবেলা একটা রোদে দিয়েছিলাম, এগুলো নামিয়ে নিই। এবার আমি জামা কাপড়গুলো মেলে দেবো, আর প্রচুর জামা কাপড় হয়েছে আজকেও। আর শীত যেহেতু চলে গেছে, তো শীতে যে জামা কাপড়গুলো আমরা পরেছিলাম, সোয়েটার বলো বা যে কোনো গরম কিছু বলো, তো সেগুলোকে আমাকে ধুয়ে ধুয়ে তুলতে হবে। তো অল্প অল্প করে কেচে কেচে এগুলো আমি তুলবো। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিই। তো দেখো ফ্রেন্ড, আমাদের সব জামাকাপড় মেলা হয়ে গেছে, আর আমি রীতিমতো দেখো ঘেমে গেছি সকালবেলা। কি বলবো, আর এই দেখো সব জামাকাপড় এই দড়ি, তারপরে এদিকে আরেকটা দড়ি আছে, এই যে এই দড়িটাতে সব আছে। আর এখানে তোদের সঙ্গে কি করছে দেখো, সোয়েটার থেকে জল পড়ছে, সেই জলটা ও কলের মতন করে হাত ধুচ্ছে। এই হচ্ছে বাচ্চা বুদ্ধি। তো চলো এবার নিচে চলে যাই, আর কিছুক্ষণ পরে সেগুলো তুলে নেবো, কারণ রোদ্দুরটা ভীষণ কড়া, আর এই কড়া রোদে জামা কাপড় শুকাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো চলো বন্ধুরা নিচে চলে যাই। তো দেখো ফ্রেন্ড, আমি ছাদ থেকে সোজা চলে এসেছি একবারে রান্না করে। এখন রান্না বসিয়ে দেবো, তার আগে কিছু টিফিন করে নেব। আর তোমাদের সাথে সকালের মর্নিং রুটিনটা আমি শেয়ার করে দিলাম, সকালের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, শুধু রান্নাটা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।